নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ মোট 13টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, দেখুন উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে দেখতে পাচ্ছি। এই ঘূর্ণাবর্তের কারণে সোমবার 18 তারিখ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি, তাহলে পরবর্তী সময়ে সোমবার 18 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এদিকে নদিয়া, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, নদিয়ার শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, রানাঘাট, চাপড়া, এর পাশাপাশি মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে এর পাশাপাশি এদিকে কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, এর পাশাপাশি নবদ্বীপ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট, দুমকা, সিউড়ি এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, গোসাবা এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, কলকাতা, খড়দা, চন্দননগর, পানিহাটি, নিউ টাউন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দাসগড়া, আরামবাগ, পাবা, কতুলপুর, চন্দ্রকোনা, আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন, এই যে এলাকাগুলি আছে এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। গোলতোর, খাতড়া, এর পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি, দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে অডলাবাড়ি, শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, নকশালবাড়ি, ইসলামপুর, করণদিঘি, কিষানগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন, যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি, তাদের রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি
পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন সকালের দিকে উপকূলবর্তী এলাকা কলাপাড়া বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন চিটাগং, মহেশখালী এর পাশাপাশি কুতুবদিয়া, থানচিক, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, বিরাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কলাপাড়া, মঠবাড়ি, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, মতিরহাট, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর এর পাশাপাশি কুমিল্লা, ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট এই দুটি বিভাগে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রংপুর বিভাগেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাগমারা, ময়মনসিংহ, মদন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে অরুণাচল প্রদেশ ইটাগড়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদ বাকি এলাকা মিজোরাম, আইজল, ত্রিপুরা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার 19 তারিখ উড়িষ্যার এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, হলদিয়া এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি প্রেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এর পাশাপাশি দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুরের দিকে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, কাথি, মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দাঁতন, নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাসকুল, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খড়দা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাচার, জঙ্গলপাড়া, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এর পাশাপাশি জঙ্গলপাড়া এই কটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে শালবনী, কেশপুর, গোলতোর, আমরাগড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে
দেখুন এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ভেতরের দিকে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমান, আর বিশেষ করে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদের কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে জঙ্গিপুর, এর পাশাপাশি আমরাপাড়া, দুমকা, রামপুরহাট, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো রাতের দিকে দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি মঙ্গলবার 19 তারিখ যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2টি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, অডলাবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে, তো দেখুন সকালের দিকে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চিটাগং, রাজশাহী, মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে দেখুন চিটাগং, কলাপাড়া, বরিশাল যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, পাবনা, নাগেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন এদিকে মহেশখালী, এর পাশাপাশি কুতুবদিয়া, থানচি, এদিকে সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকা এদিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে ময়মনসিংহ, সিলেট, রংপুর এই 3টি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, মদন এই 4টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 2 থেকে 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। বুধবার 20 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, গোসাবা এই 4টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, তমলুক এখানে বজ্র
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি জলেশ্বর, দীঘা, কাথি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলতোড়, চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, এদিকে বোলপুর, সিউড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আসানসোলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বর্ধমানের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি, সোনামুখী, ভাতার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ঘুষকরা, মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার, নানুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার দেখুন নদিয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকা, এদিকে বনগাঁ, নগরুখরা, হাবড়া, স্বরূপনগর, এদিকে বাদুরিয়া, টাকি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে হিংলাগঞ্জ, এদিকে কুমিরমারি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি এর পাশাপাশি কুতুবদিয়া, থানচি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, মদন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, শিগড়া, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রংপুর বিভাগে দেখুন রংপুর, দিনাজপুর, চররাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়িতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং, হোজাই, তেজপুর, দিমাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে শিলচর, আইজল, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার 21 তারিখে গিয়ে যদি দেখি তার জন্য আগামী বৃহস্পতিবার আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গোলতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট এদিকে বেলদা, এদিকে জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, বিষ্ণুপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি পুরুলিয়া, হুরা এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর, কাল
ধলাই, রাজশাহী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার 3-4 দিন কিন্তু আবারও ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। শুক্রবার 22 তারিখে গিয়ে যদি দেখি তাহলে শুক্রবার 22 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।